গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমিও খুব ভালো আছি। গরমের মধ্যে হাফ সেদ্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা। যাই হোক, সকাল সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আজকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে একটুখানি চা খেতে বসলাম। আর এই সকালের চাটা আমি একটু বসে বসে খাই, কেন কি সকালবেলা অনেক রকম চিন্তাভাবনা থাকে। সারাদিনটা কী করব, কী কাজ আছে, মেয়ের জন্য কোথায় যেতে হবে, তারপরে মানে যত নতুন নতুন কাজ আমরা কী করি, সকালবেলা একটু সিদ্ধান্ত নিয়ে নিই, সকালবেলা ভাবনা চিন্তা করে নিই, তাহলে আমাদের সারাদিনটা কীভাবে যায়, বেশ সুন্দর হয়ে রুটিন ওয়াইজ যায় সারাদিনটা। এই জন্য ভালো করে আমি আগে সকালবেলা বসে অন্তত চাটা খাই, 5 মিনিট নিজের জন্য রাখি। কারণ সারাদিনটাই তো এই রান্নার জন্য 2 ঘন্টা, এই বাচ্চার জন্য 2 ঘন্টা কি 6 ঘন্টা, এই ঘরের জন্য 2-3 ঘন্টা, এরকম করে 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 কি সময়টা চলে যায়। ওই জন্য নিজের জন্য আমাদের একটা সময় হয় না, নিজের জন্য একটুখানি সময় রাখি। যাই হোক, চা টা খেয়ে নিয়ে তারপরে আমি চলে গেলাম ঠাকুর ঘরে। আমিও সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিই, নিজে মুখ চোখ ধুয়ে নিই, তারপরে আমি ঘর দুয়ার পরিষ্কার করি, তারপরে স্নান সেরে আমি তুলসী তলায় জল ঢেলে তারপরে আমি আগে চা খাই। একটু ঘরে এসে চা না খেলে আমার জন্য বমি পায়। চাটা খেয়ে নিই, তারপরে আমি গেলাম ঠাকুর ঘরে পুজো দিতে। কেন কি আমার ঠাকুর ঘরে পুজো দিতে আমার অনেকক্ষণ সময় লেগে যায়, প্রায় অনেকক্ষণ, বলতে গেলে 1 ঘন্টার উপর আমার ঠাকুর ঘরে পুজো দিতে সময় লাগে। কেন কি আমাদের অনেক দেবদেবীর ছবি মূর্তি রয়েছে, সেইখানে তাদের নিত্য সেবা আমি করি সকালবেলা। যাই হোক, এই ফুলগুলো হচ্ছে সব আমাদের গাছের ফুল। আমার গাছের ফুল দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে, সবটাই আমাদের নিজের গাছের ফুল। আর এই যে দেখছো মা সরস্বতী, এইটা এই বছরই আমি আমার হাজব্যান্ড কিনেছে আমার মেয়ের জন্য। এখানে প্রত্যেক বছর মাটির ঠাকুর আনি, একটা বছর তাকে ঘরে রেখে পুজো করে তাকে গাছের তলায় দিয়ে আসতে মন চায় না, তাই বললো কি এবারে পিতলের ঠাকুরই আমরা নিই। আর এই যে লক্ষ্মী ঠাকুর, এটাও হচ্ছে আমাদের পিতলের। বাদ বাকি গণেশ আছে। চন্দননগরে পুজোর থেকে চন্দননগরে যে জগদ্ধাত্রী পুজো হয় ওখান থেকে আদিমার ছবি এনেছিলাম। এখানে তিরুপতি আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা, এটা আমাদের একজন গিফট করেছে। উনি পুরীতে গেছিলেন, উনি পুরী থেকে আমাদের জন্য এনে দিয়েছেন। তারপরে যে গোপালের তো নিত্য সেবা দিতেই হয়। ফুলের পরিমাণটা একটু বেশি থাকলে আমি তার জন্য মালা বানিয়ে দিই। আর স্নান তো আমি সকালেই সারিয়ে দিই গোপালকে, কেন কি বেলায় সময় হয় না সেইভাবে। তার সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে আমি প্রসাদ নিবেদন করে সুন্দর করে মন্ত্র করে আমরা প্রদীপটা দেখিয়ে নিই। এইবারে ধূপকাঠিটা হচ্ছে একটু আমি দিতে ভুলে গেছিলাম, যাই হোক তাড়াহুড়োর মধ্যে ছিলাম, এটা যেহেতু জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল যেতে হবে তাড়াতাড়ি করে, তার জন্য। এইবারে মেয়েকে ড্রেস পরিয়ে মেয়েকে রেডি করে নিলাম। ও তো কোথাও না যাওয়ার নাম শুনলেই একদম 3 পা এগিয়ে থাকে। আর চুলগুলো খুব বড় বড় হচ্ছে, চুলগুলো একটা ফোঁটা কাটতে দেয় না। যেহেতু নাচ শেখে তাই জন্য নাচের প্রোগ্রাম করতে গেলে ওদের একটু চুলটা বড় না হলে হয় না। যাই হোক, গরমেও খুব কষ্ট করে মেয়েটা, চুলটা আসতেছি তাও কেমন করছে, তবুও চুল কাটবে না। যাই হোক, কানেরগুলো দেখে যাও, কানেরগুলো ঠিক আছে কিনা। বাচ্চা মানুষ তো, সোনার কানে যদি ফট করে খুলে যায়। তারপরে ওর এইটা হচ্ছে একটা পেনটা তো দেখতে হচ্ছে লিপস্টিকের মতন, ওইটা দিয়ে মিচি করে লিপস্টিক করে। আর এই যে ওকে বালাটা পরিয়ে দিচ্ছে, এই বালাটা কোনো রকমের পরতে চাইছে না, কিন্তু এই বালাটা কিন্তু ওর জামার ম্যাচিংয়ের। ও পরবে না তো পরবেই না, মানে খুলে দেবো সমানে খুলে দেবো করছে। তারপরে মুখে একটু ক্রিম লাগিয়ে দিলাম, তখন সমানে চলমান করছে বালাটা খুলবো বলে। হ্যাঁ, আর যে মুখে আমি ওর লিপস্টিকটা দেবো সেই স্টপ হয়ে যাবে, কেন লিপস্টিক পরতে হচ্ছে ভীষণ ভালোবাসে। একটু মুখে টিপ দিয়ে দিলাম, না তো মুখটা ফাঁকা ফাঁকা লাগে। তারপরে একটুখানি পাউডারের ফোঁটা দিয়ে দিলাম। ও সাজুগুজু করতে খুব ভালোবাসে, কিন্তু সব রকম তো ওর মুখে দেওয়া যায় না। একটা খুলে ফেলেছে, আর একটা লিপস্টিক পরবে বলে দাঁড়িয়ে গেল, খুললো না, চুপ করে দাঁড়িয়ে লিপস্টিকটাকে পরবে। লিপস্টিক পরতে এত ভালোবাসে, সব লিপস্টিক আমার যত লিপস্টিক সব ওই পরে, আমি তো কোনো কিছুই সেভাবে পরতে পারি না। লিপস্টিক পরলে সুন্দর করে দাঁড়িয়ে রয়েছে। লিপস্টিকটা পরা হয়ে গেলে ওইদিকে চুড়িটাও খুলে ফেললো। বলছি বারবার করে যে খুলিস না, ওটাই মানাবে ওর সাথে, তবুও কথা শুনলো না, খুললো। তারপরে আমিও বললাম কি থাক, তোর তাহলে যেটা পছন্দ তুই সেটাই কর। ও কি আনন্দ হয়ে গেল, আনন্দ পেয়ে গেল। ওর এইটা পছন্দ, পিঙ্ক কালারের এই বালাটা পছন্দ। ও এইটা পরলে ওর জামার সাথে মোটেই ম্যাচিং করেনি, তবুও বললো যাকে তুই খুশি থাকলেই আমি খুশি। তারপরে আমি একটুখানি রান্নাঘরে একটু টিফিনটা করে নিলাম, কেন কি আমাদের অনেকটাই বেলা হয়ে গেছে, একটু পরেই যাবো। তো একটু টিফিনটা করতে আমি বাইরে গেলাম।
ও সেই সময় আমার কোথায় বক্স খাটের চাবিটা আটকানো ছিল, চাবিটা খুলে ওকে দিল। বলো 1 মতন দিতে তারপরে কোম্পানি আমার লাগিয়ে হাজব্যান্ড দিয়েছে, আর আমাদের আমার কোনো মেয়ে কন্ট্রোল নেই, দুজনকে বললাম কন্ট্রোল তোমরা চলে যাও আগে, আমি একটু পরে হ্যাঁ। যাচ্ছি, কেন কি আমার ঘরে কিছুটা কাজ এখনো বাকি রয়ে গেছে। বৈদ্যনাথ দাসকে তো আমি বলেছি এক দু কথা, ও তো বললো কালকে ঢুকিয়ে আমার দিচ্ছি। মেয়েকে নিয়ে চলে গেল, আমি একটু পরে যাবো বলে হ্যাঁ, সুস্থ, ঢোকা। কেন কি এত আমি মাছ করে দিচ্ছি। হাঁপাহাঁপির মধ্যে আর পেরে উঠি না, হয় না। ওরা চলে গেল, আমি টাটা করে দিলাম ওদেরকে। ঠিক আছে? তারপরে বৈদ্যনাথ আমি দাসকে ঘরে লাগিয়ে এসে দেবো, আর ওই তখন তুমি ওদের একটু তারকটাকে কাঁদছি, বলো, কেন কি তারকটা লাগাবো, আর বেডটাকে আমার দুটো ক্লিন অ্যাকাউন্ট করলাম। লাগিয়ে দিচ্ছি। বেড পুরো ফাঁকা না হলে পরিষ্কার করা যায় না, আর এই গরমে যত চাদর পাল্টানো যায় তত ভালো। কোম্পানি খেলবে বলেছে। কেন কি আমি 2-3 দিন অন্তর অন্তর বেডটাকে চাদরটাকে পাল্টাই, কেন কি বাচ্চা থাকে তো ঘরে, কোনো সময় হয়তো পা না ধুয়েই বাইরে থেকে এসে পা না ধুয়েই হয়তো বাবা বিছানায় উঠে যায়, বা আমার ক্ষেত্রেও হয়তো সেই ভুলটা হয়। তাই জন্য যেহেতু ঘরে বাচ্চা আছে, তাই আমরা যতটা পারি একটু মেনটেন করার এগুলো চেষ্টা করি। আর বাড়ির মানে রাস্তার ধারে তো ঘর, প্রচণ্ড পরিমাণে ধুলো হয়, প্রত্যেক দিন যদি জিনিসগুলোকে না মোছা যায় না, খুব ধুলো ধুলো হয়ে থাকে। তা আজকে যেহেতু কামাই ষষ্ঠী, আজকে আর বেশি কাজ বাড়ালাম না, যতই কাজ মানে চোখ বন্ধ না করে থাকলে ততই কাজ আরও বেড়ে যাবে। চোখ বন্ধ করে থাকতে হবে, তাহলে কাজটা একটু কম করতে হবে। কাজটা ভালো করে পেটটাকে ক্লিন করলাম, পাশ বালিশগুলো মাথার বালিশগুলো ভালো করে গুছালাম, গুছিয়ে নিয়ে একটুখানি বিছানাটা ঝেড়ে নিলাম। ঝেড়ে নেওয়ার পর নাইট ল্যাম্পটা দেখছি তখনও জ্বলছে, মানে খেয়ালই নেই, কাজের তালে তালে সব ভুলেই যাচ্ছি আস্তে আস্তে। যাই হোক, একটু ফ্রিভাবে ভালোভাবে তো কাজ তো করা গেল। মানে যদি মেয়ে থাকতো তাহলে সে দরকার নেই, ওর করতে ওইখানে পারতাম না, অ্যাকাউন্টে আছে, ওইখান থেকে পে আউট করুক বা ঢুকিয়ে নিক টাকাটা, করতে পারতাম না সেইভাবে কাজটা। ওইখানে মালগুলো সব এক্সিট করে ভালো দিতে করে বলো, করে বেডটা এখানে ক্লিন হয়ে গেল, পরিষ্কার এই তো হয়ে গেল। পরিচ্ছন্ন আর হয়ে রোবো অর্ডারে গেল। ছেড়ে দিচ্ছি, এক লাখ টাকা রিমোট, ঢুকাতে এসি বলো, রিমোট, ঢুকিয়ে ফোন দিচ্ছি। সব বিছানার মধ্যে সব কটা জিনিস জায়গায় রেখে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তারপরে আমি নিজে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। সেই সকালবেলা স্নান করেছিলাম, চুলটা তখনও ভিজে, তখন বেলা বাজে 1টা, তখনও চুলটা ভিজে। এই করে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হয়। যাই হোক, চুল ভালো করে বেঁধে নিলাম। শাড়ি ভেবেছিলাম পরবো না, তারপরে ভাবলাম কি যে একটা দিন শাড়ি পরবো না, থাক পরি। শাড়িটা পরে নিলাম। তারপরে মেয়েদের যা সাজ, একটু সিঁদুর, একটু চোখে কাজল, একটু লিপস্টিক, এইগুলোই হাইলাইটের মতন একটুখানি করে পরে নিলাম। আর দেখো কত সুন্দর করে মানে ধীরে সুস্থে সাজগোজ করতে পারছি। এই যদি এখন মেয়ে থাকতো সামনে, কোনো রকম করতে পারতাম না, কেন কি আমি যা সাজবো ওকে সেইগুলোই পরতে হবে। এবার বলো তোমরা যে বাচ্চাদেরকে সব কিছু করা যায়? বাচ্চাদের তো সব তো বুঝে শুনে দিতে হবে না। তো এগুলো সমস্ত সাজগোজের মধ্যে প্রত্যেকটা সাজগোজে কেমিক্যাল থাকে, সেগুলো তো ওদের মানে স্কিনের জন্য খুব খারাপ, ভালো না স্কিনের জন্য। তাই জন্য আমি সেভাবে সাজগোজের সঙ্গে করতে পারি না।